আপনি কি আপনার গার্লফ্রেন্ড, ওয়াইফ বা ফ্যামিলির কাউকে নিয়ে একটু নির্জনে সময় কাটাতে চাইছেন, বা আপনারা একসঙ্গে বসে নির্জনে পার্সোনাল কটেজের মধ্যে খাওয়া দাওয়া করতে চাইছেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে, শুধুমাত্র খাওয়া দাওয়ার খরচা পে করলেই হবে? আজ আমার এই ভিডিওতে আপনাদেরকে একটা বাঁকুড়া শহরের মধ্যে দারুণ, মনোরম এবং মন মুগ্ধ করা একটি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের সন্ধান দেব, যেখানে আপনারা শুধুমাত্র বসে খাওয়া দাওয়া বা গার্লফ্রেন্ড বা পরিবারদের নিয়ে সময় কাটানো ছাড়াও পেয়ে যাবেন আপনাদের সাধ্যের মধ্যে বিভিন্ন রুম, এসি বা নন এসি সব রকম সুবিধা রয়েছে। তাই সকলে আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আজ আমি আপনাদের বাঁকুড়ার এই মনোরম জায়গাটি কোথায় বা এখানে কি কি পাওয়া যায় বা কিভাবে আপনারা যাবেন, সম্পূর্ণ ডিটেলস দেব আমার এই ভিডিওতে। এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বাঁকুড়া থেকে রাজগ্রাম যাওয়ার রোড। আর বাঁকুড়া থেকে রাজগ্রাম হয়ে যেটা পোয়া বাগান যাচ্ছে সেই রোড। আর এর ঠিক ঢিলছোড়া দূরত্বেই অবস্থিত SBSTC বাস স্টপ, বা এর পাশাপাশি আরও একটি রিসর্ট যেটা হলো ডিউ ড্রপ। আপনারা ওই বড় গেট দিয়ে ঢুকলে আপনারা এই একটি বটতলা দেখতে পাবেন, আর সেখানেই বোর্ড লাগানো আছে হাংরি আইস অ্যান্ড গার্ডেন ভিলা। আর এর পাশেই সেই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অবস্থিত। এখন যেটা দেখতে পাচ্ছেন, এই হাংরি আইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ঢোকার গেট। আর আপনারা এই গেটে প্রবেশ করার পরই দেখতে পাবেন এই দৃশ্যটা, আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। বাঁদিকে রয়েছে রিসেপশন এবং ডান দিকে আপনারা এ ধরনের পর্দা দেওয়া ছোট ছোট কটেজ দেখতে পাবেন। ওপরে এবং নিচে দুদিকেই রয়েছে সিঁড়ি বেয়ে ওপরে উঠে খোলা আকাশের নিচে এবং চারিদিকের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আপনারা খাবার খেতে পারবেন। আমি এগিয়ে চললাম আরও ভেতরের দিকে। ভেতরের দিকে এ ধরনের দোলনাও করা আছে, যেখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন। আমি আরও এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। আমি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং সারাংশ ঘুরিয়ে দেখাবো। আর এই হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানকার যে পুরো রুম রেন্ট, খাবার খরচা বা কী কী খাবার পাওয়া যায় সেই ডিটেলসও দেবো আপনাদেরকে। তাই সকলে ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে আমার এই ভিডিও দেখতে থাকুন। আর এখানে খুব বড় বড় করে লেখা আছে আই লাভ হাংরি আইস। হ্যাঁ বন্ধুরা, এখানে অনেক কটেজ রয়েছে। আপনারা যেমন ধরনের কটেজে বসে খেতে চাইছেন সে ধরনের কটেজই পেয়ে যাবেন এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে। আপনারা পার্সোনালি পাবেন এবং আপনারা খোলা আকাশের নিচে যদি বসে খেতে চান সেখানেও পাবেন। আর জায়গাটা অপূর্ব সুন্দর। আপনারা কারা কারা এই জায়গায় গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই এই জায়গার ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারা বাঁকুড়া যদি কখনো আসে এই জায়গাটিতে এসে সুন্দর মনোরম পরিবেশের আনন্দ উপলব্ধি করতে পারে বা উপভোগ করতে পারে। এখানে খাবার জায়গা অনেকগুলো রয়েছে। সামনে আরও একটা যেটা দেখতে পাচ্ছেন, এখানেও খাওয়া দাওয়া করার জায়গা করা আছে। এবং এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা রুম রেন্ট নিতে পারেন, তাও আপনাদের সাধ্য মতো। আমি এখানের কর্তৃপক্ষের সাথে কথা বলে রুম রেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়েছি। তাই সকলে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য ছবি তোলার জায়গা, মানে অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আপনারা আপনাদের যারা ফ্যামিলি বা আপনি যাকে নিয়ে ঘুরতে যাবেন তার সাথে কিছু স্মৃতিময় মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখতে পারেন, তাও সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে। চড়ে বেড়াচ্ছে রাজহাঁস, রয়েছে বক, একদম অরিজিনালি দেখতে বকের মতো, তাও এগুলো সবই আর্টিফিশিয়াল। রাজহাঁসগুলো অরিজিনাল ছিল। আর আমি আপনাদের এখন যে জায়গাটা দেখাচ্ছি এটাও একটি ফটোশ্যুট করার জায়গা। আর পাশে যে ছোট ছোট কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা যদি চান
খাওয়া দাওয়া করতে পারেন। আসুন আর বেশি বকবক না করে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আরও বিশদ তথ্য আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা, তো আমি আপনাদের এই হাংরি আইজের যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট পুরো মানে অনেকাংশ ঘুরিয়ে দেখেছি, আর কিছুটা আপনাদের দেখাবো। তো তার সাথে সাথে আমি এখানকার যারা আছেন মানে হাংরি আইজের যে আপনারা আসবেন, যে যারা আপনাদের সার্ভিস দেবেন এখানকার কর্তৃপক্ষ থেকে, বা আমি রিসেপশনে কথা বলে একজন দাদাকে পেয়েছি, তিনি আপনাদেরকে আমাদের এই যে হাংরি আইস, সেই হাংরি আইস সম্বন্ধে আরও বিশদের ডিটেলস কিন্তু দেবেন। তো ওনার কাছ থেকে আমি জেনে নেবো। দাদাকে প্রথমে নমস্কার জানাই। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম প্রশান্ত দে। আচ্ছা, আপনি এখানের কি আছেন? আমি সিনিয়র ওয়েটার হিসেবে আছি। সিনিয়র ওয়েটার। আচ্ছা, প্রথমেই আমি শুরুতেই আপনাদের কাছে এটা জেনে নেব যে আপনাদের এই যে হাংরি আইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে যদি কেউ আসতে চায় তারা কিভাবে আসবে, মানে যদি একটু রুটটা বলেন, রুট ম্যাপটা। রুটটা আছে আমাদের বাস স্ট্যান্ড, গোবিন্দনগর বাস স্ট্যান্ড, এসবিএসটি বাস স্ট্যান্ড আছে। এসবিএসটি বাস স্ট্যান্ডের পেছনে হয়ে আপনার বিতিশানগর রোড সামনে একটু এসে বড় একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের সামনে। আচ্ছা, মানে বিতিশানগর রোড, ওখানে কেউ হাংরি আইস বললেই সবাই দেখিয়ে দেবে, বা টোটো হচ্ছে রাজগ্রাম রোড। আচ্ছা, নেয়ার স্টেশন হচ্ছে আপনার বাঁকুড়া। হ্যাঁ, বাঁকুড়া। হ্যাঁ, তার মানে বুঝতে পারলেন যে আপনারা যদি কেউ আসতে চান তাহলে আপনারা বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে জাস্ট টোটো, বা আপনারা রাজগ্রাম লাইনে যদি কোনো বাস আপনারা পান সেই বাস ধরেও পোয়া বাগানের রুটে পড়ছে এটা। তো জাস্ট কাছেই, এখান থেকে ঢিলছুড়া দূরত্বেই বাস স্ট্যান্ড অবস্থিত, তার একটু কিছুটা গেলে স্টেশন অবস্থিত। তো সেখান থেকে আপনারা আসতে পারেন। তো আপনারা সবাই শুনলেন যে কীভাবে আসবেন। এবারে এখানে কি কি পাওয়া যায় যদি একটু বলেন। আমি প্রথম শুরু করি, রুম থেকে শুরু করি। এখানে কি রুম রেন্ট পাওয়া যায়? হ্যাঁ, রুম আমাদের অ্যাভেলেবেল আছে। আচ্ছা, রুম রেন্ট কীরকম, মানে এসি কীরকম, নন এসি? এসি হলে আপনাদের 2000 টাকা আছে, নন এসি রুম আছে 1500 টাকা। চেক ইন চেক আউট কীরকম? চেকিং 10টা থেকে 10টা। তারপরের দিন 10টা। আচ্ছা, মানে রুম যদি নেই 2000 টাকা, তার মধ্যে আপনারা কী কী দেন, কী কী ফ্যাসিলিটি আপনারা দেন? ফ্যাসিলিটি বলতে আমাদের যেমন রুমে আপনার শ্যাম্পু, সাবান এসব দেওয়া হয়। তারপর আপনার ওয়েলকাম ড্রিঙ্কস থাকে, ওয়েলকাম, আর একটা আপনার 1 লিটারের জলের বোতল থাকে। আচ্ছা আচ্ছা, এরপর আপনি আমাদের বলুন যে এখানে যদি কেউ খাওয়া দাওয়া করে, মানে যারা তো থাকছে তারা তো খাওয়া দাওয়া করবেই, তো এখানে যদি খাওয়া দাওয়া করে মানে খাবারের আইটেম কী কী আছে? যদি খাবারের আইটেম আমাদের ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, তন্দুর আছে। তন্দুর আছে? হ্যাঁ, সিজিলার আছে। আচ্ছা, তো এখানে বাঙালিয়ানা থালি বলে থালিও আছে আমাদের। বাঙালিয়ানা থালিও আছে? থালি কীরকম প্লেট আছে আপনাদের? থালি আছে আমাদের 150 টাকা প্লেট আছে ভেজ। এই চিকেন নিলে 260 টাকা আছে। আচ্ছা আচ্ছা, মাছ আছে। আচ্ছা, এবং আমি দেখলাম এই যে ছোট ছোট কটেজ টাইপ করা আছে, বা বসে খাবার জন্য পার্সোনাল কেবিন করা আছে। তো এগুলোতে যদি কেউ বসে খায় আলাদা কি কোনো চার্জ লাগে? কোনো চার্জ নেই। না, আপনারা মানে ওখানে বসেই খাবে, অর্ডার করলে ওখান থেকেই খেতে পারে। মানে অনেকেই দেখলাম। তো আমাদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টও এসি রেস্টুরেন্ট হবে, আর কটেজ আছে পার্সোনাল। হ্যাঁ, পার্সোনাল কটেজও আছে, বা ছোট ছোট আমি দেখালাম আপনাদেরকে, এদিকটাতেও আছে। আপনারা যদি কেউ আসেন, খুব মানে একদম বাস স্ট্যান্ডের কাছেই আপনারা চলে আসতে পারবেন খুব ইজিলি। আর আমারও খুব ভালো লাগলো, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে সব কিছু মিলিয়ে মিশিয়ে সব কিছুই আছে। আপনারা এখানে বসে খেতে পারেন, এখানে রুম নিয়ে আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন থাকতে পারেন। এবারে এখানের যে খাবার দাবার সেটাও অনেকটাই ভালো। তো আপনারা কারা কারা বাঁকুড়া থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আর কমেন্ট করে জানাবেন কারা কারা এখানে এসছেন, সেটাও কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। কারণ বাঁকুড়ার মধ্যে কিন্তু একটা সুন্দর জায়গা, যেখানে আপনার হোক, আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার ওয়াইফ হোক, আপনার ফ্যামিলি, যাদেরকে নিয়ে একটু সুন্দর মনোরম পরিবেশের মধ্যে সময় কাটাতে পারবেন, বা সেখানে বসে একটু খাওয়া দাওয়া করতে পারবেন, এমন একটি জায়গার ভিডিও আজকে আপনাদের দেখালাম। আশা করি সবার আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর আমার যদি ফেসবুক পেজ থেকে কেউ এই ভ্লগটা দেখছেন, পেজটাকে ফলো করে নেবেন। ইউটিউব থেকে যারা দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে সকলের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেবেন। আপনাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে, নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।